হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে 2 দিন আগেকার। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা তারাপীঠ ঘুরতে গেছিলাম, সেই দিনেরই ভিডিও। তো সকাল সকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম। আমাদের পানাগড় স্টেশনে আমি পৌঁছে গেছিলাম। আমার বর্ডারে দুর্গাপুর স্টেশন থেকে চেপেছিল আর আমি পানাগড় থেকে চেপেছিলাম। তো তাদের সাথে দেখা হয়ে যায় ট্রেনের মধ্যে। তো ট্রেনে করে আমরা যাচ্ছিলাম হচ্ছে বর্ধমান স্টেশন। তারপরে বর্ধমান থেকে দেখো আমরা আবারও ট্রেনে চেপে পড়ি তারাপীঠ যাওয়ার জন্য। তো আমরা দেখো সবাই মিলে একসাথে বসে পড়ি। পুরো ট্রেনই ফাঁকা ছিল, সেই জন্য সবাই একসাথে বসতে পেয়েছিলাম। তো দেখো এখানে সবাই মিলে একটু হাই হ্যালো করছিলাম। বর্ধমান থেকে যখন ট্রেনে যাবি তখন বৃষ্টি হচ্ছিল, সেই কারণের জন্য দেখো ওয়েদারটা না খুবই সুন্দর হয়ে গেছিলো। আমরা তো ভেবেছিলাম যে এই গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু না, একদমই ভুল। ওয়েদারটা ভালো হওয়ার কারণে খুবই ভালো লাগছিলো। আর এখানে দেখো সবাই মিলে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম, খুবই এনজয় করছিলাম ট্রেনের মধ্যে। তারপরে দেখো ফাইনালি আমরা ট্রেনের মধ্যে গল্প করতে করতে খাবার দাবার খেতে খেতে তারাপীঠ স্টেশনের মধ্যে পৌঁছে গেছিলাম। ট্রেন থেকে নেমে দেখি যে বৌদি আমাদের জন্য ভাত রান্না করে নিয়ে এসেছে। এখানে ভাত আর মাছের ঝোল ছিল। তো ট্রেনে অনেক রকমের খাবার খাওয়া হয়েছিল, কিন্তু আমরা তো বাঙালি, ভাত না খেলে তো আমাদের হয় না, সেই জন্য আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম। ভাত খাওয়া কমপ্লিট, দেন আমরা দেখো টোটোর মধ্যে বসে পড়ি। টোটো করে যাচ্ছিলাম হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের সামনে। তো দেখো বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছেও গেছিলাম। তারপরে ওখানে হোটেল ভাড়া করে নেওয়া হয়েছিল। হোটেল ভাড়া করে নেওয়ার পরে দেখো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পরে দেখো আমি রেডি হয়ে পড়ি মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য। দিন আমরা সন্ধ্যায় খাবার দাবার খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাকে দর্শন করতে যাওয়ার জন্য, সন্ধ্যার আরতি দেখতে যাওয়ার জন্য। তো দেখো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর এখানে দেখো দুপাশে কত রকমের দোকানপাট এখানে। তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে দেখো ফাইনালি মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছিলাম। এই মন্দিরের দেখো চারপাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, বেশ খুবই সুন্দর লাগছিল, একটা শান্তির জায়গা। গিয়ে পরে আমার বেশ ভালোই লাগছিল। তারপরে এখানে দেখো কত পরিমাণে ভিড় মাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়ি দেখার জন্য। তো ফাইনালি আমি কিন্তু দেখতে পেয়েছিলাম মাকে। তো এখানে দেখার পরে আমি প্রণাম করে নিই। প্রণাম করে নেওয়ার পরে আমি একটু রিলস করে নিচ্ছিলাম ওখানে। তো আমার রিলস করা কমপ্লিট। দেন আমরা চলে যাই হচ্ছে শ্মশানে। শ্মশানে গিয়ে দেখো এখানে পুজো হচ্ছিল। তো আমার বর আর এখানে প্রণাম করতে গেছিলো। আমি অবশ্য যাইনি, আমি দূরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার তো প্রচণ্ড পরিমাণের ভয় লাগছিল সেই কারণের জন্য। তারপরে এখানে দেখো কাজ হচ্ছে, মানে অনেকজনকার বাড়ির কাজ, অনেক রকমের তান্ত্রিক আরে ছিল, হোমযজ্ঞ আরে হচ্ছিল। তো সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো এখানে গিয়ে পরে একটু প্রণাম করে নিলাম। দেন ওখান থেকে চলে গেলাম সেই ভাইরাল তারাপীঠের কাজলদার দোকানে। খুবই ফেমাস এই দাদা। তো এই দাদার কাছে আমরা চিকেন অ্যান্ড মাটন দুই রকমই রান্না করতে দিয়েছিলাম রাত্রে খাবারের জন্য। তো এতটা পরিমাণে ভিড় ছিল দাদার দোকানে, কোনো রকমের কোনো কথাবার্তা বলা হয়নি। তো খাবার দাবার নিয়ে পরে ডাইরেক্ট আমরা রুমের মধ্যে চলে গেছিলাম। তো এখানে দেখো চিকেনটা আর মাটনটা খুলে নেওয়া হলো। তারপরে এখানে বক্স বাজিয়ে সবাই একটু নাচানাচি করছিল। নাচানাচি করতে করতে খাবার দাবারও খাওয়া দাওয়া হচ্ছিল। তো এখানে রুটিও নিয়ে নেওয়া হয়েছিল। তো আমরা রাত্রে খাবার দাবার খেয়ে জলদি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তারপর দিন 3টের সময় ভেবেছিলাম যে মন্দিরে লাইন দিতে যাব, কিন্তু 3টের সময় কারোরই ঘুম ভাঙেনি। ঘুম ভেঙেছিল হচ্ছে ভোর 5টার সময়। তারপর রেডি হতে হতে বেজে যায় হচ্ছে 7টা। তো 7টার সময় আমরা লাইনে গিয়ে দেখি প্রচুর পরিমাণে লাইন হয়ে গেছে। লাইন পুরো বাইরে চলে এসেছে, এতটা বড় লাইন হয়েছিল। তো আমরা তো ভাবছিলাম যে এই লাইনটা কতক্ষণের মধ্যে শেষ হবে আর কতক্ষণের মধ্যে আমরা পুজো দিতে পারবো। কিন্তু একটা ভালো কথা বলি তোমাদের, আমরা যেদিন গেছিলাম সেদিন পড়েছিল হচ্ছে পূর্ণিমা। তো আমরা পুজোটা না ভালো দিনেই দিতে পেরেছিলাম, সেই কারণের জন্য এতটা পরিমাণে লাইন হয়েছিল। তো 7টা থেকে লাইন দিতে দিতে এই যে আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন 12টা 12:30 এরকম কিছু বাজছিল। মাকে মন্দিরে খাবার খাওয়ানো হচ্ছিল, সেই জন্য আমরা একটু বসে গেছিলাম। তারপরে যখন 3:30 4টা বাজে, প্রায় 9.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। 9.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে 1 সেকেন্ডের দর্শন করা সত্যি ভাগ্যের ব্যাপার। তো দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাইরে বেরিয়ে কয়েকটা ভিডিও করে নিলাম। করে নেওয়ার পরে
এবারে আমি মাকে একটু প্রণাম করে নিলাম। মাকে বললাম যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো তোমাদেরকে তো একটা কথা জানানোই হলো না, আমরা যতক্ষণ লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম ততক্ষণের মধ্যে আমাদের আরও একটা জায়গা যাওয়ার প্ল্যান হয়ে যায়। সেই জন্য আমরা ঝটপট খাবার দাবার খাওয়ার পরে দেখো তারাপীঠ স্টেশনের মধ্যে চলে যাই। গিয়ে পরে দেখো আমরা ট্রেনের মধ্যে বসে পড়ি। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে মায়াপুর। তো আমরা যে ট্রেনের মধ্যে চেপেছিলাম সেটা যাচ্ছিল হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে নবদ্বীপের ডাইরেক্ট ট্রেন ধরে দেখো আমরা নবদ্বীপ স্টেশনের মধ্যে নেমে পড়ি। তো এই মায়াপুর নবদ্বীপ যাওয়ার ভিডিওটা আমি নেক্সট পার্টের মধ্যে নিয়ে আসবো অবশ্যই। আর যখন আমরা নবদ্বীপের মধ্যে পৌঁছাই তখন বাজছিল হচ্ছে রাত্রি 11টা। তো দেখো আমি নবদ্বীপের ভিডিও নেক্সট পার্টে নিয়ে আসছি। ততক্ষণের মধ্যে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। এখানেই টাটা।